1517 খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিকগণ সর্বপ্রথম চট্টগ্রামে আসেন। তারাই বঙ্গে প্রথম ক্যাথলিক খ্রিস্টান বিশ্বাসী সমাজ। বাণিজ্যের প্রয়োজনে ক্রমে তারা বঙ্গে স্থায়ী হতে থাকে। চট্টগ্রামে কর্মরত পর্তুগিজ বণিকগণের বিশ্বাসের যত্ন নিতে 1598 খ্রিস্টাব্দে দুইজন জেজুইট মিশনারি ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেস ও ফাদার ডোমিঙ্গো ডি সুজা চট্টগ্রামে আসেন। 1600 খ্রিস্টাব্দের 24শে জুন তারা চট্টগ্রামের ব্যান্ডেলে সেন্ট জন দ্য বেপিস্ট নামে একটি গির্জা প্রতিষ্ঠা করেন। এটি বঙ্গে প্রথম গির্জাগুলোর মধ্যে একটি। 1602 খ্রিস্টাব্দে ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেস ও প্রায় 12 জন খ্রিস্ট ভক্তকে আরাকান সৈন্যরা নিষ্ঠুরভাবে হত্যা করে এবং নির্মিত গির্জাটি ধ্বংস করে দেয়। বর্তমান গির্জাঘরটি নির্মাণ করেন ফাদার গৈরান 1843 খ্রিস্টাব্দে প্রথম গির্জাঘরটির ধ্বংসাবশেষের উপরে। ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেসের মরদেহ এই গির্জারই কোনো স্থানে সমাহিত আছে। একজন খ্রিস্ট শহীদের রক্তে ভেজা এই ক্যাথিড্রাল ধর্মপল্লীর মাহাত্ম্য তাই অনেকটা বেশি। প্রায় 200 বছর এই গির্জাঘরটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসে অনেকবার সংস্কার কাজের পর গির্জাঘরটির বর্তমান রূপ এটি। গত বছর চট্টগ্রামে খ্রিস্ট বিশ্বাস আগমনের 500 বছর পূর্তি উপলক্ষে এই ক্যাথিড্রাল গির্জাঘরে বড় রকমের সংস্কার কাজ শুরু হয় এবং এখনও এই সংস্কার কাজ চলমান রয়েছে। আমাদের এই চট্টগ্রাম ধর্মপ্রদেশের যেই ইতিহাস, 1518 খ্রিস্টাব্দে প্রথম আমাদের পর্তুগিজ বণিকগণ বাণিজ্য করতে এই বঙ্গদেশে আসেন এবং তা হচ্ছে চট্টগ্রাম ধর্মপ্রদেশের দিয়াং ধর্মপল্লীতে তারা বাণিজ্য করতে আসেন। এরপর তারা 1537 খ্রিস্টাব্দে বসতি স্থাপন করেন। তাই তাদের পালকীয় যত্ন নেওয়ার জন্য, তাদের আধ্যাত্মিক যত্ন নেওয়ার জন্য ফাদারগণ, মিশনারি ফাদারগণ তারা এই বাংলাদেশে আসেন এবং তাদেরকে আধ্যাত্মিক যত্ন নিতে থাকেন। এই জপমালা রানীর গির্জাটি 24শে জুন 1600 খ্রিস্টাব্দে নির্মিত হয় এবং 8ই নভেম্বর 1602 খ্রিস্টাব্দে এই গির্জাটি ধ্বংস করা হয়, যা প্রথম নাম ছিল জন দ্য ব্যাপটিস্ট। পরবর্তীতে এই পুরাতন ভবনের উপর নতুন একটি ভবন নির্মিত হয়, যা বর্তমানে পবিত্র জপমালা রানীর গির্জা হিসেবে পরিচিত রয়েছে। এবং আরও আনন্দের বিষয় যে আমরা আগামী 2027 খ্রিস্টাব্দে আমাদের এই ধর্মপ্রদেশের, চট্টগ্রাম ধর্মপ্রদেশের 100 বছর জুবলি উদযাপন করতে যাচ্ছি। আমাদের এই ধর্মপ্রদেশটি আগে বিভিন্ন ধর্মপ্রদেশের অধীনস্থ ছিল, কিন্তু 1927 খ্রিস্টাব্দে আমাদের এই চট্টগ্রাম একটি ধর্মপ্রদেশ হিসেবে, স্বতন্ত্র ধর্মপ্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং যা আমরা আগামী 2027 খ্রিস্টাব্দে সেই 100 বছর উদযাপন করতে যাচ্ছি। এবং এই উদযাপনকে উপলক্ষ কেন্দ্র করে আমরা 3 বছরের বিভিন্ন পালকীয় মূল সুর নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল গির্জার তাৎপর্য। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হলেন পোপ ফ্রান্সিস, যিনি রোমে অবস্থান করেন। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 120 কোটিরও বেশি ক্যাথলিক জনগণের যত্নের সুবিধার্থে তিনি বিশপগণকে নিয়োগ দিয়ে থাকেন। এই বিশপগণ একটি নির্দিষ্ট স্থানের খ্রিস্ট ভক্তদের যত্ন নেন এবং সেই অঞ্চলে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে খ্রিস্টের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। এই নির্দিষ্ট স্থানগুলো হচ্ছে একটি ডায়াসিস, যেমন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের 9টি প্রশাসনিক জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম ডায়াসিস। এরূপ আরও 7টি ডায়াসিস রয়েছে বাংলাদেশে। চট্টগ্রাম ডায়াসিসের প্রধান ধর্মগুরু বা বিশপ হলেন আর্চ বিশপ মোজেস এম কস্তা সিএসসি। প্রতিটি ডায়াসিসে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে গঠিত হয় একটি প্যারিশ। তেমনি একটি প্যারিশ এই পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল গির্জা। তবে এটি সাধারণ একটি প্যারিশ নয়, এটিকে বলা হয় ক্যাথিড্রাল প্যারিশ, কারণ এই প্যারিশে আছে বিশপের আসন, যেটিকে বলা হয় ক্যাথেড্রা। অর্থাৎ এই প্যারিশটি চট্টগ্রামের খ্রিস্টান সমাজের কেন্দ্রবিন্দু। এই গির্জাটি পবিত্র জপমালা রানী মা মারিয়ার নামে উৎসর্গ করা হয়েছে, তাই এর নাম পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল গির্জা। ক্যাথিড্রালের উত্তর পাশে পবিত্র জপমালা রানীর গ্রোটোটি নির্মাণ করা হয়েছে 2000 সালে।
তার পাশে শিশু যিশু কোলে সাধু জোসেফের প্রতিকৃতিটি নির্মাণ করেন পবিত্র ক্রুশ সম্প্রদায়ের ব্রাদারগণ অষ্টাদশ শতাব্দীতে। এই স্থানটিতে প্রতিদিন খ্রিস্ট ভক্তগণ প্রার্থনা করতে আসেন। নিবিড় পরিবেশে সকল ধর্মের বিশ্বাসী মানুষের প্রার্থনায় এই স্থানটিতে সর্বদাই বিরাজ করে এক আলাদা রকমের প্রশান্তি। প্রায় ২০০ বছরের পুরনো এই স্থাপত্যটি চট্টগ্রামের খ্রিস্টান সমাজের কেন্দ্রবিন্দু। তো একজন খ্রিস্টভক্ত হিসাবে আমি প্রতি রবিবার আমাদের এখানে গির্জায় যে উপাসনা হয় সেই উপাসনায় আসি। এছাড়া অন্যান্য সময়েও বিভিন্ন উপাসনা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। সেই সব অনুষ্ঠানগুলোতে আমি অংশগ্রহণ করি এবং প্রার্থনায় সবার সাথে একাত্ম হই। আমি এখানে আসলে এক ধরনের শান্তি পাই এবং সবার জন্য প্রার্থনা করি, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সকলের জন্য প্রার্থনা করি। সময়ের পরিক্রমায় ক্যাথিড্রাল গির্জাঘরটি বহুবার সংস্কারের পর বর্তমান রূপটি ধারণ করেছে। বর্তমানেও এই গির্জাটি সংস্কারের কাজ চলছে। গির্জার চূড়ায় রয়েছে একটি মস্ত ঘণ্টা, যা প্রতিদিন উপাসনার পূর্বে ও বেলা 12টায় বাজানো হয়। তাছাড়া কেউ মারা গেলে বা নতুন কেউ জন্মগ্রহণ করলে কিংবা কোনো বিয়ে অনুষ্ঠিত হলে এই ঘণ্টা বেজে ওঠে। এই ঘণ্টা বাজানোর অর্থ আশেপাশে খ্রিস্ট ভক্ত জনগণকে উপাসনায় আমন্ত্রণ জানানো এবং কোনো দুঃখের কিংবা আনন্দের সংবাদ ছড়িয়ে দেওয়া। এই উপাসনালয়টিতে প্রায় 1000 জন খ্রিস্ট ভক্ত একসঙ্গে অংশগ্রহণ করতে পারে। গির্জাঘরের প্রায় সকল মূর্তি এবং আসবাবপত্রই 200 বছরের পুরনো। মূল মঞ্চটি গত বছর সংস্কার করার পর কিছুটা পরিবর্তন আনা হয়। মূল মঞ্চে রয়েছে যজ্ঞবেদী, যেখানে প্রতিদিন উপাসনার জন্য যাজকগণ যজ্ঞ উৎসর্গ করেন, যার মাধ্যমে ক্যাথলিক বিশ্বাস মতে স্বয়ং প্রভু যিশু সেই উৎসর্গকৃত রুটি ও দ্রাক্ষারসে উপস্থিত হন। তবে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিয়ম সিন্দুক। বেদীমঞ্চের মধ্যখানে এই নিয়ম সিন্দুকটি স্থাপন করা হয়। এটি এই গির্জাঘরের সবচেয়ে পবিত্র স্থান, কারণ এখানে উৎসর্গকৃত রুটি ও দ্রাক্ষারস সংরক্ষণ করা হয়, যেখানে উপস্থিত থাকেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। গির্জার শেষ ভাগে দোতলায় রয়েছে কয়ার। এই স্থান থেকে উপাসনার গায়ক দল গান করে থাকেন। চট্টগ্রামের ক্যাথিড্রাল গির্জার এই কয়ারটি অত্যন্ত ঐতিহ্যবাহী, কারণ এই কয়ারেই প্রায় 200 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম গান গেয়ে আসছে। যে চার্চ অর্গানটি আছে সেটিও রয়েছে সেই শুরু থেকেই। আমাদের এই পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রাল ধর্মপল্লীর ঐতিহ্যবাহী চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত। আর এই পবিত্র জপমালা রানীর গির্জাটি ঐতিহাসিকভাবে বিশেষভাবে দেখা যায় যে অনেক অনেক বছর ধরে অনেক স্মৃতি, অনেক কিছু এখানে জড়িত আছে। তাই আমি এই চার্চের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করছি। আমাদের এই গির্জার প্রতি মানুষের, বিশেষভাবে আমরা যারা পার্শ্ববর্তী আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছে, তারা অনেক ভক্তি, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধার সাথে এই চার্চে আসেন প্রার্থনা করতে। এবং শুধু প্রার্থনা নয়, এই চার্চে এসে বিশেষ করে শিশু, কিশোর, যুবক, যুবতী, স্বামী, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে এখানে এসে একটা সেই মিলনের সহভাগিতা, তারা পরস্পরের সাথে শান্তি সৌহার্দ্য বিনিময়ের সুযোগ হয়। তাই এই চার্চে বিশেষভাবে সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম চলমান থাকে। বিশেষ করে যারা আমাদের সদস্য রয়েছেন, আমাদের এই চার্চের
যাত্রা শুরু হয় সকাল 6টা থেকে। সকাল 6টায় আমাদের গির্জার সেই ঘন্টা বাজে। আর গির্জার ঘন্টাও একটা মূল্যবোধ বা মূল আকর্ষণ, সেটা হলো এই গির্জার ঘন্টার সাথে সাথে আমরা যারা খ্রিস্টান লোকগণ রয়েছি আমরা প্রার্থনায় ঈশ্বরকে স্মরণ করি। আর গির্জার সেই শব্দ শুনে আমরা যারা পারি তারা আমরা সেই প্রার্থনার জন্য চার্চে আসি এবং এখানে এসে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করি। তাই আমাদের সকাল 6টায়, দুপুর 12টায় এবং আমাদের চার্চে যে প্রার্থনাগুলো হয় তার আগে এবং পরে সেই গির্জার ঘন্টার সাথে সাথে আমাদের নির্দিষ্ট সময়ে, বিশেষভাবে আমাদের সকাল 6:30টায় এখানে প্রার্থনা রয়েছে এবং বিকাল 5:30টায় দৈনিক এই দুইটি প্রার্থনা অনুষ্ঠান সাপ্তাহিক দিনগুলোতে রয়েছে। তবে আমাদের সবচেয়ে বড় যে প্রার্থনার দিন সেটা হলো রবিবার। আর এই রবিবার দিন আমরা যারা খ্রিস্টান তারা বিশ্বাস করি এই রবিবার দিন হলো প্রভুর দিন, ঈশ্বরের কাছে নিবেদিত দিন। আর এই দিনে আমরা যারা খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেরা রয়েছি আমাদের এই বিশেষভাবে খ্রিস্টানগণ আমরা পরিবার নিয়ে সবাই একসাথে এসে গির্জাঘরে প্রার্থনা করতে পারি। আর এটার মধ্য দিয়ে যে পারিবারিক যে একটা বন্ধন সেটাও আমরা ঈশ্বরের কাছ থেকে যে এই পরিবার আমরা পেয়েছি, পরিবার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে তা ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ শক্তি আমাদের সেই খ্রিস্টান ভাই বোনেরা যাচনা করে থাকেন। গির্জাঘরের উত্তর পূর্ব পাশে রয়েছে ক্যাথিড্রাল প্যারিশের মূল কবরস্থান। অত্যন্ত প্রাচীন এই কবরস্থানটির সবচেয়ে পুরনো কবরটি প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছর 2রা নভেম্বর এই কবরস্থানে মৃত লোকের আত্মা স্মরণার্থে উপাসনা হয় ও হাজার হাজার মানুষের অংশগ্রহণ ও প্রদীপ প্রজ্বলনে এই কবরস্থান হয়ে ওঠে আলোকিত ও পবিত্র। গির্জাঘরের দক্ষিণ পাশেও কিছু কবর রয়েছে, তবে বিশেষভাবে চট্টগ্রামের প্রাক্তন 3 জন বিশপের সমাধিস্থান রয়েছে এ জায়গায়। এছাড়া এখানে নির্মাণাধীন আছে একটি শবগৃহ, যেখানে সৎকারের পূর্বে মৃতদেহ রাখা হয় ও প্রার্থনা করা হয়। ক্যাথিড্রাল গির্জার সামনে রয়েছে একটি দর্শনীয় লাল দালান। এটি হচ্ছে চট্টগ্রামের বিশপের বাসভবন। ভবনটি এবছর জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছে। ক্যাথিড্রাল প্যারিশের প্রধান পুরোহিত হলেন ফাদার বনিফাস টলেন্টিনো। তিনি হলিক্রস সম্প্রদায়ের একজন যাজক। তার সহকারী পুরোহিত হিসেবে রয়েছেন আরও 4 জন যাজক ও 1 জন ডিকন। প্যারিশের একটি অফিস রয়েছে। এই অফিসের মাধ্যমে প্যারিশে বিভিন্ন নথিপত্র সংরক্ষণ, আর্থিক লেনদেন ও হিসাবরক্ষণ, তথ্য সরবরাহ ও প্যারিশের সদস্যদের প্রয়োজনে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। খ্রিস্ট ভক্তগণ ব্যাপটিস্ট গ্রহণের মধ্য দিয়ে ধর্মপল্লীর সদস্যপদ লাভ করেন। ক্যাথিড্রাল ধর্মপল্লী রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি রয়েছে, যাকে বলা হয় ধর্মপল্লীর পালকীয় পরিষদ। এই পরিষদের চেয়ারম্যান ধর্মপল্লীর প্রধান পুরোহিত ফাদার বনিফাস টলেন্টিনো ও ভাইস চেয়ারম্যান একজন খ্রিস্ট ভক্ত মিস্টার শ্যামল মোজেস গোমেজ। শনিবার ও রবিবার ব্যতীত পবিত্র জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় দৈনন্দিন খ্রিস্ট জাগ উৎসর্গ করা হয় সকাল 6:30 ঘটিকায় ও বিকেল 5:30 ঘটিকায়। শনিবার খ্রিস্ট জাগ উৎসর্গ করা হয় সকাল 6:30 ঘটিকায় ও বিকাল 6 ঘটিকায়। আমি এই প্যারিশে আছি, প্রত্যেক দিন আমি চার্চে আসি এবং এখানে আমাদের প্রায় সময় সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, কালচারাল ফাংশন হয়, ধর্মীয় প্রোগ্রাম হয়, সব কিছুতে আমরা সবসময় অংশগ্রহণ করি। আমি নিজেও অংশগ্রহণ করি, আমার সাথে আরও অন্যান্যরা অংশগ্রহণ করে এবং প্রত্যেক দিন আমাদের প্রতি পর্ব যেগুলো হয়, যেমন বড়দিন, ইস্টার, বিভিন্ন প্রোগ্রামেও আমরা অ্যাটেন্ড করি। তারপর চার্চে আমরা যাওয়া আসা করি সব সময়
এবং এছাড়াও আমাদের এখানে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে, যুবক যুবতীদের নিয়ে অনেক সেমিনার হয়। আমরা সেই সেমিনারটাও অ্যাটেন্ড করি। ইভেন এখানে আমাদের ম্যারিডদের নিয়ে, তারপরে অ্যাডাল্টদের দিয়ে বিভিন্ন সেমিনার আমাদের অ্যারেঞ্জ করা হয় আমাদের চার্চ থেকে। তো সেভাবে আমরা সেখানেও সবাই অংশগ্রহণ রাখার চেষ্টা করি। তারপরে বিভিন্ন বড়দিন ইস্টারে আমাদের পারিবারিক ফাংশন হয়, বিভিন্ন পরিবারকে নিয়ে ফাংশন হয় এবং পারিবারিক আশীর্বাদও দেওয়া হয় আমাদের ফাদারদের মাধ্যমে। তারপরে আমাদের ফাদাররাও বিভিন্ন ঘরে যান আশীর্বাদ দেওয়ার জন্য, বড়দিনে ইস্টারে স্পেশাল আশীর্বাদ দেওয়া হয়। তারপর রুগীদের জন্য মিশা করা হয়। তো আমাদের এই প্যারিশ নিয়ে আমরা খুব খুশি আছি, আমরা খুব আনন্দে আছি। আমাদের মতো করে আমরা আনন্দ করি, সবসময় একসাথে মিলেমিশে থাকি, চেষ্টা করি একজন আরেকজনকে সাহায্য করার, গরিবদের সাহায্য করার আমাদের সামর্থ্য মতো। বিশ্রামবার বা খ্রিস্টানদের পবিত্র দিন রবিবারে খ্রিস্টাজাগ উৎসর্গ হয় সকাল 6:30 ঘটিকায় ও বিকেল 4:30 ঘটিকায় ও সন্ধ্যা 6 ঘটিকায়। 500 বছরের পুরনো পবিত্র জপমালা রানী ক্যাথিড্রাল গির্জা চট্টগ্রামের ঐতিহ্য। শত শত বছর এই গির্জা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে আসছে। শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই গির্জার অবদান সকলের কাছেই স্বীকৃত। গির্জার মনোরম পরিবেশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল বিশ্বাসী মানুষদের জন্য একটি দর্শনীয় ও পবিত্র স্থান।